এসব লোক ওয়েল্ডিং ধরতে চায় না। প্যালেসটাকে এমনি চিনতে পারছেন? অনেক সিরিয়ালে দেখিয়েছে। সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় এই কোর্ট থেকে বন্ধ করেছিলেন স্যার। আমার আকাশের দিকে মুখ করে চার্জ করে তাকে গান স্যালুট জানানো হতো। অর্থের লোভে নবাবকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেওয়া হলো। নবাবকে মির্জাফরের বাড়ি 7 দিন বন্দি রাখা হয়েছিল। এখানে বহু মানুষের প্রাণ গেছে সেই সময়। জেলখানা থেকে নিয়েছে ঝুড়িয়ে মাছ দিকে জোয়ার এখন যাবে কিন্তু আসার কলকাতা স্টেশন থেকে সকালের ট্রেনে এসে গেছি মুর্শিদাবাদ। স্টেশন থেকে বেরিয়ে এসেই আজকের ভ্লগ আমি স্টার্ট করলাম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ একদিনের জন্যে, মুর্শিদাবাদ ঘুরে দেখার জন্য। স্টেশন থেকে সবেমাত্র বেরোলাম, বেরিয়েই এখানে রয়েছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে তারপর আমরা প্রথমে যাব হোটেলে চেক ইন করে তারপর পুরোটা ঘুরে দেখব। তাহলে চলুন আমাদের সাথে। মাত্র স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বেই আমাদের হোটেল কিন্তু রয়েছে একদম গঙ্গার বুকেই। আমাদের হোটেলের নাম হচ্ছে জলছবি। বাইরের লনটা অনেকটা বড়, বেশ সুন্দর গাছ রয়েছে, টবে অনেক সারি সারি গাছ লাগানো, চারা লাগানো, ফুল ফুটে আছে। আর এই টোটো করে আমরা এলাম। রয়েছে এখানে হোটেলের একটা লঞ্চ, যেখানে প্রত্যেক দিন বিকেলবেলা করে ঘুরতে নিয়ে যাওয়া হয় গঙ্গায়। সানসেট দেখার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। অনেক সার্চ করে তারপর আমরা এই হোটেলটা খোঁজ পেয়ে এখানে এসেছি। অ্যাকচুয়ালি এটা রিসর্ট বলাই বেটার হয়। আর এই রিসর্টের নাম হচ্ছে জলছবি। চেক ইন করে চলে এলাম রুমে। চটজলদি ফ্রেশ হয়ে বেরোতে হবে আবার। তার আগে একটু রুমটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই। রুমটা বেশ বড় সড়ই আছে। রুম নর্মাল যেমন এসি থাকে সেরকম আছে এসি, রয়েছে 2টো বেড। বাট এটা একটাই ড্রব্যাক হচ্ছে, 2টো সিঙ্গেল বেডকে ওরা ডাবল বেড হিসাবে দিচ্ছে। এখানে রয়েছে একটা হেয়ার ড্রায়ার, যেটা সত্যি ভীষণ এই সময় ইউজফুল, কারণ এত ঠান্ডায় চুল শুকানোটা একটা বিশাল বড় হেডেক। এনিওয়ে, এখানে রয়েছে চায়ের জন্যে কেটেল আর সমস্ত দুধ, চা পাতা। রয়েছে একটা মিনি ফ্রিজ অ্যাজ এক্সপেক্টেড, অবশ্যই ফ্রিজে কিছু নেই। আর চলুন তাহলে একবার দেখাই ব্যালকনিটা কেমন লাগছে। ব্যালকনি থেকে ভিউটা খুবই ভালো লাগছে দেখতে। আশা করছি সকালের মতন রাত্রেও ব্যালকনির ভিউটা ঠিক ততটাই ভালো লাগবে। লাইট রয়েছে দেখছি, তার মানে লাইটগুলো রাত্রেবেলা জ্বলবে। আর সাথে রয়েছে এই সুন্দর একটা হাওয়া। আর দেরি করব না, এখন সোজা ব্রেকফাস্টটা করে রেডি হয়ে বেরিয়ে যাব। চলে এলাম আমাদের ফার্স্ট লোকেশন, ফার্স্ট স্পটে। সেটা হচ্ছে কাঠগোলাপের বাগান বাড়ি। টাকাও কি পাখি গো? এটা ঘুঘু পাখি বাচ্চা। কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, প্যালেস রাজমহল, পরেশনাথের জৈন মন্দির, মোগল আমলের পতাকা, 1780 সাল পলাশির যুদ্ধ ঘটে গেছে, তার থেকে 23 বছর পর এই বাড়ি তৈরি। সিরাজের 23 বছর পর। হাজারদুয়ারি কিন্তু আরো পরে, সিরাজের মৃত্যু 84 বছর পর। হাজারদুয়ারি 1829-এ, হিসাব বলছি হাজারদুয়ারির থেকে কাঠগোলা বাগান 64 বছর আগে। 4টে মূর্তি ফলো করলেন। এরা কাঠগোলা বাগানে এসেছিলেন। এরা এসেছিলেন মুর্শিদাবাদে, রাজস্থান থেকে ব্যবসা করতে। লক্ষ্মীপদ, জগৎপদ, ধনপদ, ছত্রপদ সিং দুগ্গা, এরা হচ্ছে 4 ভাই। ফার্স্ট গেট জৈন মারওয়ারি। গেট দিয়ে ঢুকতে ডান দিকের মূর্তিটা, উনি হচ্ছেন প্রথম বড় ভাই প্রতিষ্ঠাতা, উনি মেন মালিক।
কাঠের বিজনেস দিয়ে শুরু হয়েছিল, ফার্নিচার তৈরি করা। হুম হুম। আর আম বাগান ছিল না, গোলাপের গাছ ছিল সব, গোলাপের বাগান। তাহলে দুটো শব্দ, গোলাপ কাঠ নিয়ে যোগ করে কাঠগোলাপ। কাঠগোলাপ ফুলের বাগান বলে। এবার ভাবুন, কাঠের ব্যবসা দিয়ে কি আর বাগান চলে? তাই মেন ব্যবসা ছিল সোনা, পান্না, হীরা, মণিমুক্ত পাথরের সুড়ঙ্গ পথ দিয়ে ব্যবসা করতে। আচ্ছা। চলুন সুড়ঙ্গটা দেখাবো। তার আগে একটা ছোট্ট কথা, হ্যাঁ। গাড়ি থেকে নেমেছেন, গেট দিয়ে প্রবেশ করেছেন, আশা করি গেটের ভিউটাও দেখেছেন। মুর্শিদাবাদ জেলায় কোথাও এরকম গেটই নেই। ওরা বলতো নহবত গেট। ব্রিটিশ জমিদাররা প্রবেশ করলে তাদের সম্মানে উপর থেকে ছানাই বাসত, কিন্তু এখন তো নবাবী যুগ নাই, তাই নবাব গেছে মোড়ে, হাতিও গেছে সরে। এখন একটাই গেট, টিকিটের 30 টাকা রেট। বাইরে আপনাদের গাড়ি, সুড়ঙ্গ পথ দেখার জন্য চলুন তাড়াতাড়ি। মেয়েদের জল তোলার জায়গা, দুটো ঘর লক্ষ্য করছেন? হ্যাঁ। 3টে ঘর আছে। ফার্স্ট সেকেন্ড ফ্লোর দেখা যাচ্ছে, গ্রাউন্ড ফ্লোর জলে ডুবে। বর্তমানে এই সিঁড়ি কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই নামছে। তাহলে তো দাদা ইজিলি একটা প্রশ্ন চলেই এলো, নিচে তো জল, ওরা নামতো কি করে 200 বছর আগে? তখন জল ছিল না। আচ্ছা। সেকেন্ড ফ্লোরের পিছন দিকটা একটু খেয়াল করুন, একটা ইঁদারা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ কুয়ো আছে। হ্যাঁ। মানে বাড়ির মহিলারা আসতো, হ্যাঁ। সিঁড়ি দিয়ে নামতো, সেকেন্ড ফ্লোরে বসতো, ইঁদারা থেকে জল তুলতো। কেন? ব্রিটিশ জমিদাররা তো রাস্তা দিয়ে হাঁটাচলা করেছে, তারা তো দেখেছে মেয়েরা ঘরে বসে জল নাই, গল্প করে। তাহলে ওরা কি ভেবেছে এটা মেয়েদের পার্সোনাল জল তোলার জায়গা। এবার মেয়েদের জায়গায় ইংরেজ জমিদাররা আসতো না, চলে যেত। সেই সুযোগটা কাজে লাগিয়ে রাত্রিবেলায় ব্যবসা হলে কেউ সন্দেহ করতো না। বাড়িটা দেখে কি আপনাদের কাউর চেনা চেনা একটু লাগছে? লাগছে না? দেখেছেন কিন্তু অনেক মুভিতে, বিশেষ করে এক যে ছিল রাজা একেনবাবু, ভিন্ন মুভিতে এখানে কিন্তু শুটিংটা হয়েছে। আমার তো সব থেকে বেশি মনে পড়ে এক যে ছিল রাজা। তো সে সময় কি হতো, রানীরা জাস্ট সময় কাটানোর জন্য বিকালবেলায় প্যালেস থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে ওই পারে পৌঁছাতে। ওই পারটা তখন ডেকোরেশন করা গার্ডেন, গোলাপের। রানীরা গার্ডেনে থাকলে 4টে সিপাই গম্বুজে দাঁড়িয়ে পাহারা দিত। ওই দেখেন স্টেজ, গান বাজনা শুরু হতো, রাজারা চেয়ার নিয়ে এখানে বসতো, পুকুরে মাছের খেলা চলতো। এরা জৈন বলে মাছ খেত না, মাছ মরে গেলে কবর দিত মাছকে। এখনো সেই নিয়ম, এই মাছ মরে গেলে কবর দেওয়া হয়। পুকুরে রয়েছে কিন্তু ভর্তি মাছ, তাও আবার নানান রকমের মাছ রয়েছে। আর এই মাছগুলো কিন্তু কেউ এখানে খায় না। মাছগুলো একটাও যদি মরে যায়, সেটা কিন্তু সেই প্রাচীনকাল থেকে নিয়ম অনুযায়ী বা বলা ভালো প্রথা অনুযায়ী সেগুলোকে কবর দিয়ে দেওয়া হয়। এখন কিন্তু পুরো মহলটাই রং করা হচ্ছে, নিশ্চয়ই আবার কোনো শুটিং হবে, তার জন্যেই এখনও এখানে রঙের কাজ চলছে। প্যালেসটাকে এমনি চিনতে পারছেন? অনেক সিরিয়ালে দেখিয়েছে, বেহুলা, তারাপীঠ, খনার বচন, একেন বাবু, নবাব, অনেক শুটিং হয়েছে এখানে। শুটিংয়ে পারমিশন দেয় না? হ্যাঁ হ্যাঁ। রান্না হতো হবে, 10 জনের রান্না করতে এত বড় ভালো লাগে? তাহলে কত লোকই অ্যারেঞ্জমেন্ট ছিল। এটা হচ্ছে স্নানাগার। রান্নাঘরটা এখন বেডরুম হয়ে গেছে। কেন? মালিক সে আসলে এখানেই থাকে। এখনকার যত মাছ মারা যায় সাইডে গর্ত করে মাটি দিয়ে দেয়, নাহলে তো সম্ভব না। সম্ভব। 500 টাকা মাছের দাম, 80,000 থেকে 1 লাখ টাকা বানাতে খরচ। কত মাছ আছে বলুন? কম মাছ তো সারা বছরে মরে না। আর ওই যে গোল মঞ্চ, ভিতর থেকে বসে নদীর জমিদার নবাবরা নাচ দেখছেন, কাঁচের বাইরে তারা দেখতে পেতেন। রাস্তায় দাঁড়িয়ে কর্মচারী সিপাহীরা ভিতরে কিছু দেখতে পেতেন না। যিনি নাচ করেছেন ওনার নাম হীরাবাই, 2 বছরের উপরে বয়স। এই গাছের ফুল থেকে আতর বানানো হয়, আতর মানে সেন্ট। নামটা চাপা, কিন্তু ভিতরটা ফাঁপা। সাইডে বাগান, একটু সামনে আগান, তাহলে বুঝতে পারবেন। হিন্দু ধর্মের প্রথম তীর্থঙ্কর আদিনাথজির মন্দির এটা। এই সাইড দিয়ে যাবেন, গেটের কাছে জুতো খুলবেন, মন্দির প্রবেশ করে দর্শন করে ভিতরটুকু ছবি তুলতে দেয় না, সামনে থেকে ছবি টবি তুলে এই রুট দিয়ে ব্যাক। আচ্ছা। চিড়িয়াখানাটা দেখে বেরিয়ে যাবেন, তাহলে হয়ে যাবে। এখন এসে গেছি আমরা জৈন মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে তো অবশ্যই ক্যামেরা অ্যালাউ না, তাই মন্দিরের ভেতরটা আপনাদের ঘুরে দেখাতে পারছি না, কিন্তু চারদিকটা ঘুরে দেখাচ্ছি। এখানে সুযোগ আছে বোটিং করারও, চাইলে আপনারা এলে এখানে বোটিং করতেও পারেন। আর এটা হচ্ছে পুরো পরেশনাথের মন্দির।
এখন চলে এলাম জগৎ শেঠের বাড়িতে। রয়েছে অনেকগুলো সুড়ঙ্গ পথ, আর সেই সুড়ঙ্গ পথে রয়েছে তাদের ব্যবহৃত নানান জিনিস। ক্যামেরাটা অ্যালাউ ছিল না, তাই জন্য আপনাদের ঘুরে দেখাতে পারলাম না। আপনারা আসলে কিন্তু মুর্শিদাবাদে অবশ্যই ঘুরে দেখবেন জগৎ শেঠের বাড়ি, ভীষণ ভালো লাগবে। এখন আমরা চলে এলাম নাসিপুরের রাজপ্রাসাদ দেখতে। এখানে প্রবেশ মূল্য ছিল 20 টাকা করে। টিকিট কেটে আমরা এবার ভেতরে ঢুকবো। একজন গাইডকে নিয়ে নিয়েছি, না হলে পুরোটা ঘুরে দেখলেও তার মর্ম কিচ্ছু বুঝতে পারবো না। তার জন্য এখানে নাসিপুর রাজপ্রাসাদের যে প্রাসাদটা আছে সেটাই ছোট করে এখানে বানানো রয়েছে। এগুলো নথি খাজনার বই। আগে কোনটা ব্যাংক ছিল না, তখনকার দিনে রাজরানীরা এই লকারে সব সোনা দানা হীরা রাখতো। আসুন, ছোট রুম, বন্দুক নিয়ে সিপাহীরা পাহাড় থাকতো। আসুন, এটা হচ্ছে ট্রেডিশনাল টর্চারিং রুম বা ফাঁসি ঘর। এখানে বহু মানুষের প্রাণ গেছে সেই সময়। জেলখানা থেকে নিয়েছে ঝুড়িয়ে মার অত্যাচার চলছে। এখানে রয়েছে বিশাল বড় বড় আয়না। তবে একটা কথা বলতেই হয়, বাকি যে কাঠগোলাপের বাগান বাড়ি দেখলাম বা বাকি প্রাসাদের থেকে এই প্রাসাদের কিন্তু অবস্থা বেজায় খারাপ। তার কারণ যারা উত্তরাধিকার সূত্রে এই প্রাসাদ পেয়েছেন তারাও এই প্রাসাদের মেনটেনেন্স করেন না, তাই এর অবস্থা যথেষ্ট খারাপ। বিভিন্ন জায়গা থেকে ভেঙে পড়েছে, রং করা নেই। এখন এখানে প্রণাম করে নিচ্ছি রাধা মাধবের মন্দির, আর এখানে নিত্য পুজো হয়। এখন আমরা চলে এসেছি আজি মুন্নিসা বেগমের সমাধি দেখতে। তিনি ছিলেন সুজাউদ্দিন খানের স্ত্রী। সমাধি দেখার পর ফাইনালি আমরা আসলাম হাজারদুয়ারিতে। এই প্যালেসকে হাজারদুয়ারি বলা হয় তার কারণ এই প্যালেসে রয়েছে 1000টা দরজা, যার মধ্যে 100টাই কিন্তু রয়েছে নকল। সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় এই কোর্ট থেকে বন্ধ করেছিলেন স্যার। সতীদাহ প্রথা এই কোর্টেই বন্ধ হয়েছে। আর এই ট্রেন চালু হলো আমরা যেন সকলে পাশ্চাত্য ইংরেজি শিক্ষা গ্রহণ করতে পারি। এই যে আমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করছি, রাজা রামমোহন রায়ের বৃহৎ অবদান। সেই সময় মির্জাপুরের তো নাম নিশ্চয়ই শুনেছেন। ওনার 5th জেনারেশন নবাব নাজিম হুমায়ুন শাহ 16,50,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে এই নবাবটি হাজারদুয়ারি নির্মাণ করলেন। রয়্যাল কোর্ট, আদালত, বিচারালয় এখানেই বিচার হতো। ধীরে ধীরে আসুন এর মধ্যেই আছে নিজামতি ইমামবাড়া, যা তৈরি করেছিলেন বাংলার শেষ নবাব সৈয়দ মনসুর আলী খান। থেকে মুখ করে চার্জ করে তাকে গান স্যালুট জানানো হতো, ওয়েলকাম মানে অভিনন্দন। হিন্দিতে বলা হয় সালামি। তো না, আলীবর্দী খাঁকে দিয়ে শুধু মক্কা শরীফ থেকে মাটি আনালেন ব্যাটেল অফ পলাশির যুদ্ধের 1 বছর আগে 1756-এ। নবাব আলীবর্দী খাঁ হজ করে ফিরে আসলেন, কিছু পবিত্র মাটি নিয়ে এসে নবাবের হাতে দিলেন। নবাব মায়ের উপস্থিতিতে এর ভেতরে স্থাপন করলেন। ভেতরে মক্কা মদিনার পবিত্র মাটি আছে। যারা গরিব দুঃখী মানুষ অর্থের অভাবে মক্কায় যেতে পারবে না, তারা এখানে এসে হজ পালন করবে। এটাই একমাত্র নবাবের স্মৃতি বহন করছে ম্যাডাম। নবাবের একটি সোল দেখবেন মিউজিয়ামের ভেতরে 3.5 ফুট লং। নবাবের উচ্চতা ছিল 7 ফুট 2 ইঞ্চি লং। 7 ফুট 2 ইঞ্চি। নবাবের ড্রয়িং এখানে পাচ্ছেন। নবাবের কবর পাচ্ছেন খোশবাগ নদীর তটের ওপারে। নবাবের পরিবারের 34 কবর। এছাড়া মুর্শিদাবাদে নবাবের কিচ্ছু নেই। যা কিছু দেখা যাচ্ছে স্যার সব মির্জাফর, অন্যান্য নবাব, অন্যান্য জমিদারদের নিদর্শন। ভ্রমণে পৌঁছান, পেয়ে যাবেন নবাব সিরাজদৌল্লার প্যালেসের ধ্বংস অবশেষ। ওখানে যে প্যালেসটি ছিল নাম ছিল মনসুরগঞ্জ অ্যান্ড হিরাজ হিল, মানে সোনা চাঁদি হিরে মুক্ত সেহরাত আর পুষ্টি পাথর দিয়ে নির্মাণ ছিল। ম্যাডাম ফলো করবেন, নবাব ওখানে থাকতেন তার পরিবারকে নিয়ে। নবাব ড্রেস চেঞ্জ করলেন, পলাশির পান করেন, ছদ্মবেশ ধারণ করলেন। নবাব জানতে পারলেন পলাশির যুদ্ধে পরাজিত হচ্ছেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। নবাব তার বেগম লুৎফান্নেসাকে নিলেন। 9 বছরের ছোট্ট একটি কন্যাকে নিয়ে রাতের অন্ধকারে নৌকায় করে
পাড়ি দিলেন পাটনার দিকে। নবাব যাচ্ছিলেন তার পিতা জৈনুদ্দিন মোহাম্মদের কাছে। ইস্কনের মাজায় শিকল দিয়ে বাঁধা রয়েছে পরাধীনতার সিম্বল। লেফট সাইড লায়ন, ব্রিটিশদের রাজকীয় সিম্বল। মাছটি শুভ সাহিত্যের প্রতীক। মাছের নিচে গড বুক, বাইবেল অ্যান্ড টু ফ্ল্যাগ, নবাব অ্যান্ড ব্রিটিশ। নবাবের সাথে ব্রিটিশদের অ্যাডজাস্ট। প্যালেসের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। প্যালেস থেকে বেরিয়ে এসেই পাশেই ছিল ঘাট, সেখানে একটা নৌকা 350 টাকা দিয়ে বুক করে চলে এলাম সানসেট দেখার জন্যে। দিকটা কি পড়ছে? এদিকে ফারাক্কা পড়ছে একদম। আচ্ছা, মানে নর্থ বেঙ্গলের দিকে চলে নর্থ বেঙ্গলে চলে যাচ্ছে বেনারস। এটা গঙ্গার সঙ্গে কোথায় মিশছে? এটাই তো গঙ্গা। এই যে এটাকে ভাগীরথী বলে। ভাগীরথী ওই তারপর আমরা এসে গেছিলাম মতিঝিল দেখতে। মতিঝিল পার্ক আমাদের কলকাতার ঠিক ইকো পার্কের মতন অনেকটা জায়গা নিয়ে রয়েছে, অনেক কিছু রয়েছে দেখা, বিশেষ করে ফুলবাগানে অনেক রয়েছে। কিন্তু সানসেটের পরে আসার জন্য প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আর আমরা ঘুরে কিছুই দেখতে পাইনি। তাই আপনাদের বলবো, মুর্শিদাবাদ ঘুরতে এলে মতিঝিল পার্কটা অবশ্যই সানসেট হওয়ার আগে রোদ থাকতে থাকতে দেখে নেবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ঘোরাঘুরি শেষ করে আমরা ফাইনালি চলে এলাম আমাদের হোটেলে। হোটেলটা সুন্দর লাগছে, লাইটগুলো জ্বালানোতে আরো বেশি যেন ভালো লাগছে। ভীষণ ঠান্ডা, বাইরে আমি আর দাঁড়াতেই পারছি না। অলরেডি ডিনার করে নিয়েছি, এবার গিয়ে শুয়ে পড়ব। শুয়ে কালকে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। আপনারা মুর্শিদাবাদ ঘুরতে এলে আর একটা দিন সাথে করে নিয়ে আসবেন, তাহলে গঙ্গার ওই পারের জায়গাগুলো দেখতে পারবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন। সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে চলে এলাম স্টেশনে। গন্তব্যস্থল এবার বাড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।